কোনো বক্তব্য দিয়ে থাকলে বা স্লোগান দিয়ে থাকলে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এটা বিহিত একটি ব্যবস্থা হতে পারে। পাশাপাশি আরেকটি কথা যেটি আমাদের বক্তব্যের মাধ্যমে এখানে এসেছে, আজকে 15, 16, 17 বছর আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনারা সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আমার শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, সরকারের বিভিন্ন ধরনের কর্মসূচি থেকে আমাদের শিক্ষকবৃন্দদের মাধ্যমে সরকার বাস্তবায়ন করে থাকে। এই করোনা, সেই করোনা, এই রিপোর্ট, সেই রিপোর্ট, বিভিন্ন ধরনের কার্যক্রম, বিশেষ করে প্রধান শিক্ষক মহোদয় ওনার লেখাপড়ার পাঠদানের কার্যক্রম থেকে সরকারের বিভিন্ন আদেশ এবং অফিসের কাজকর্ম করতে ওনারা আসলে ওনাদের সময় বেশি চলে যায়। দেখা যায় সকাল উনি অন্যান্য শিক্ষক বৃন্দরা আসেন 9টার সময়, উনি চলে যাবেন 8টার সময়। আবার অন্যান্য শিক্ষক বৃন্দকে বিদায় করে দেন 4টার সময়, উনি যেতে যেতে উনি এবং যে পিয়ন বা স্টাফ আছে ওনারা যায় সন্ধ্যার পরে। এটা আমার নিজের জায়গা। তো যাই হোক, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনার দেশের জন্য কাজ করছেন, কোনো দলের জন্য নয়, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কিন্তু তার মধ্যেও দু একটি কথা যেগুলো শোনা যাচ্ছে ব্যতিক্রম হয়েছে, যারা শিক্ষকের যে মর্যাদা সেটিকে ভুলে গিয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা যারা ইতিমধ্যে ভূমিকা রেখেছিলেন, এটা আমার কর্মমন্ত্রী শিক্ষার্থী ভাই বোনদের নজরে এসেছে। আমরা এখানে অনেকেই বলেছেন, আপনারা দয়া করে আপনারা নিজেরা চিন্তা করে যাতে পরিবেশ কলুষিত না করে, কলুষিত করার সুযোগ না দিয়ে আপনারা নিজেদেরটা নিজের ভালো নিজেরাই বুঝবেন, নিজেরাই মনে হয় এই জায়গা থেকে নিজে থেকে সসম্মানে সরে যাওয়াটাই আমার মনে হয় বেটার হবে। তাছাড়া যাদের উপর অন্যভাবে বল প্রয়োগ করে যদি এই ধরনের কোনো কিছু করা হয়ে থাকে, আমি মুরব্বী, সম্মানিত মুরব্বী আনদেরকে অনুরোধ করবো, এখানে একটি প্রস্তাব এসেছে, আপনাদের মাধ্যমে কিভাবে আবারও তাদের বিষয়টাকেও সমাধান করা যায় সেই দিকে দৃষ্টি দিয়ে আমি আমার বক্তব্য নির্ধারিত করবো। আবারও সম্মানিত শিক্ষকবৃন্দকে সম্মান সর্বোচ্চ আসনে তাদের সম্মান সেটিকে রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আসলে মাফ করে দেয়, অনেকেই বক্তব্য সুযোগ আমরা পাচ্ছি না, কারণ সময় অনেক চলে গেছে। এই পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ন্তপুর উপজেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি 5 নম্বর এ পর্যায়ে আপনাদের সম্পর্কে সিলেট অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, আমাদের এলাকার কিছু সন্তান যারা গুলজার আহমদ সাহেবকে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি জয়ন্তপুর উপজেলার জনগণের প্রিয় নেতা, আমাদের সমাজের সত্তাবাদী পঞ্চম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষকবৃন্দ, আমরা অনেকক্ষণ থেকে বক্তব্য দিয়েছি। আমাদের সম্মানিত যারা একটি সিদ্ধান্তে করছেন, আমরা আশা রাখি, প্রত্যাশা করি। আমি একটি কথা বলবো, প্রথম কথা হলে যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে। আমরা তাদের গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা করছি। আমরা শহীদ হিসেবে গ্রহণ করে আমরা সেই দোয়াদুরি করছি এবং একটি সফল ছাত্র নাগরিক অভ্যুত্থানে এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই নতুন বাংলাদেশে অনেক চাওয়া পাওয়া হয়েছে। আমরা জানি যে বিগত 70 বছর মানুষের কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না। আজকে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার সময় এসেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সময় এসেছে। সেহেতু শিক্ষক আমাদের উচিত হবে যে প্রত্যেক মানুষের সম্মান মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি কথা আমি বলবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন শুরু করেছিল, যার মাধ্যমে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, এখন পর্যন্ত শিক্ষার্থীরা কোনো অন্যায় কোনো আন্দোলন বা দেশে আসে নাই। বাংলাদেশের এই সবুজ জমিনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বুকে এখন পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করছে তা সম্পূর্ণ ন্যায় এবং যৌক্তিক আন্দোলন। তাদের আন্দোলনে কখনো আমরা অভিযুক্ত করতে পারবো না। আমরা এটুকু বলতে পারি যে আমাদের যারা শিক্ষক, আমাদের যারা সামাজিক কর্মকর্তা রয়েছেন, যাতে কেউ কেউ হয়রানির শিকার না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আমি বিনীত অনুরোধ করবো যে আসুন ছাত্ররা যা বিরোধী আন্দোলন করছেন, আমরা যারা শিক্ষক আছি, ছাত্ররা রয়েছে, ছাত্রদের যৌক্তিক দাবি তাদের দাবির সমর্থন দেয়, তাদেরকে আমরা তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি।
দেখবেন যে আপনাদের মাথায় নিয়ে ছাত্ররা করবে। ছাত্ররা আজকে প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা ছাড়া এই বাংলাদেশ নির্মাণ করে না। কিন্তু আজকের বাংলাদেশে ভিডিও ডেভেলপ হবে, আজকের বাংলাদেশে একটি সুন্দর সমাজ নির্মাণের ক্ষেত্রে কোনো অপশক্তি, কোনো প্রতিবন্ধকতা কোনো কাজে আসবে না। আমি বিশ্বাস করি সহস্র শহীদের রক্তস্থান তৈরি বাংলাদেশে নির্মাণিত করতে পারবো না। আমার বিশ্বাস একজন জাফরবাসী কেন্দ্রীয় সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ আছেন, একটি ভালো সিদ্ধান্ত আসবে। আমি আহ্বান করবো যে নেতৃবৃন্দ এবং স্টেট পদে যারা রয়েছেন ছাত্র এবং শিক্ষক এদের সমন্বয়ে যদি একটি সিদ্ধান্ত নিয়ে পৌঁছে যায়, আমার মনে হয় একটি সুন্দর শান্তিপূর্ণ সময়ের দিকে আমি এগোবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রসেস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাপুর উপজেলা শাখা সাবেক বিপ্লবী সভাপতি জননেতা আত্মসমর্পণ ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত জনমন্ত্রী চেয়ারম্যান জননেতার নাম এম এ মতিন সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত শিক্ষক সম্প্রদায়, এরপরে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি এবং সংগঠনের আজকে আমার মনে যে আলোচনা আমরা এখানে সমবেত হয়েছি সব দিকটা করলাম, অনেক এই মহিলা এসে গেছে সবর বক্তব্যটাকে অনেক দিকটার সমাধান একটা ওয়ে আলোচনা যায়। আমার মনে আজকে সভাপতি আছেন বা আরো যা আমরা বর্তমান বিএনপি সভাপতি বা আরো মাননীয় আপনারা রইয়া একটা সুন্দর সিদ্ধান্ত একটা পরবর্তী এই আজকের মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ মিটিং এবং এটা যাতে পরবর্তী কার্যক্রম আবার সুন্দর করে এখানে আগাইয়া নেওয়া যায়। যেমন এখানে ছাত্ররা সম্পৃক্ত না, যে বক্তব্য তো আসছে যে ছাত্ররা সুরা অনেক আইছে না, সুতরাং এই সমস্যাটা আমরা এই মুহূর্তে যে সমস্যাটা ক্রিয়েট এটা হয়তো কিছু ছাত্র তৈরি করি, সুতরাং তাদেরকেও সম্পৃক্ত করার দরকার। আর বাস্তবে আজকে শিক্ষক যারা তারা আমরা পাইছি হয়তো দেশ হয়তো জানিয়ে হতে পারে, কিন্তু শিক্ষক কখনো মাঝে কিছু আমার যে শিক্ষক কমিটি আমার সাইডেও বস আমরা মনে শিক্ষক এর আগে অনেক অনিয়ম আছে, কিন্তু একটা দিন তারা বসে দিয়ে বা শিক্ষক বলছেন যে আপনারা আমরা তো জানি শিক্ষক নিয়োগ অনেক ত্রুটি হয়, অনেকে শিক্ষক নিয়োগ করে। এরপরে দেখা গেছে যে যখন মানে দেখা করে দেওয়া হয় এত এরা এত বিশেষকে বেশি নেওয়া হয়, অনেক সমস্যা বলা। কিন্তু এই সমস্যা নিয়ে আজকে এই যে আজকে না বলে আগেও কিছু কিছু আলাপ করতে পারছি শিক্ষক যারা আছে প্রতিনিধি এরা এগুলো সচেতন করেছে, তারা তো জানা আছে। এরপরে একজন রুকিয়া মনে হয় পাচ্ছি না একজন মহিলা শিক্ষিকা, উনি সেটা নামাইছে ঠিক আমার ইয়েটা যতটুকু আমি জানি কোন শিক্ষক এই মুখে আসেনি যে ভোট দিয়ে যখন দেখা তার স্টুডেন্ট যেগুলো ভোট দেয় হবে ভোট দেয় অথবা ওই যে রাষ্ট্রযন্ত্রের একটু বিশেষণও দিলে একটু ইয়ে করতে হয়েছে, এত নিয়ম আমরা সম্ভব নাই। আজ আমার বাচ্চার ভোট না এ আমার সামনে ভোট দেয়, কালকে আমি তার একটু হইতাম দিলে বলে হাসা কথা হয়। এইটা সমস্যা তো অনেক হয়েছে, কিন্তু কোন একজন শিক্ষকের প্রতিবাদ করছেন, ওজন আছে এগুলো প্রতিবাদ করা। কারণ প্রতিবাদটা আজকে আমরা দেখাই দিলাম আমরা বাচ্চাকে, যেটা আমরা ছেলেরা তারা আন্দোলন করিয়া তারা বুক রক্ত দিয়া আজকে দেশের এই অন্যায় অবিচার তাদের দূর করার চেষ্টা করে ইনশাআল্লাহ। এবং তারা যে রাষ্ট্রযন্ত্র হয়েছে সব ক্ষেত্রে এখানে ব্যাংকটাকে লাগে সর্বক্ষেত্রে এই দেশের ধ্বংস হয়ে যায়। এই যে জিনিসটা আজ বাচ্চাকে এটা করেন আমরা কতটুকু করি, আমরা সম্ভব হয়েছে না। তো যাক আমার মনে আমরা যেটা আমরা আগেও হয়েছি যে আমরা দুইটা মুরব্বী শাসিত আমরা বাচ্চাই শিক্ষক লোকে বেয়াদবি করো এটা আমরা চাই না, আমরা শিখাই এটা আমরা যেটা হয়েছে এটা এই শিক্ষক বাচ্চাইতে বেয়াদব হোক না, তারা বিশেষ করে আমরা না করি, তারা না করিয়া তারা লইয়া আমরা আলোচনা করিয়া আমার মনে হয় আমরা একটা কমিটি করা দরকার, অথবা ইউনিয়নের একটা কমিটি করিয়া যারা দোষ আছে
কিছু না এরা মনে করো কয়ের প্রত্যাহার করবে না বা তাদের যেই দেওয়াইলে না আর তো অনেক রকম অ্যাকশনও যাওয়া যায় না অনেক অ্যাকশনও যাওয়া যায় এই ধরনের অ্যাকশন একটা হোক এরা যাতে ভবিষ্যতে রাষ্ট্রযন্ত্র যে কোনো ছাত্র শিক্ষকের যারা খুশি এটা চালাইতে পারে না এমন তো নাই যে আমি চাকরি না করলে যে আমার রিজেক্ট বন্ধ দিব রিজেক্ট তো আল্লাহ ঠিক করে দিলেই আমরা জানতে রিজেক্ট এটা তো আল্লাহ অলরেডি পৃথিবীর দেওয়ার লগে লগে আমরা রিজেক্ট দিলেই সুতরাং আমি শিক্ষকতা না করলে যে বেতন না পাইলে যে আমি আমার বাচ্চা কাছে খাওয়াইতে পারতাম না এমন তো না আমরা উচিত ন্যায় জিনিসও সত্য জিনিসও আগে থাকতাম এবং আজ আমরা বাচ্চাকে আমরা শিখে গেছে যে আসলে সত্য জিনিসের ন্যায় কথা আগাইলে সবার সমর্থন মিলে এবং আল্লাহ সাহায্য করে এবং দেখা গেছে এই ধরনের জিনিসটা আমরা তো আজকে আমার মনে যে আলোচনা আইছে খুব সুন্দর আলোচনা আইছে ভালো লাগে জিনিসটা যে আমরা যে ঐতিহ্য এই ঐতিহ্য ধরিয়া রাখতাম আমরা পারিয়া ইনশাআল্লাহ আমার মনে ছাত্র সহ যদি আমি মনে করিয়া যেটা হয়তো আপনারা থেকে বাজে ছাত্র সহ ওখানে ইয়েটা করে ছাত্ররা কিছুটা মানে অনেকটাই বাধ্য করে যে আপনি শিক্ষার করুকা বা সহযোগা এই যে কিছু ছাত্ররা ইনভলভ করিয়া আমরা যে সিদ্ধান্ত আমরা একটা মিলিয়ে মনে ভালো হইল আর আমি দেখছি যারাও বক্তব্য রাখেন আমরা অফিসে রাখবেন আমরা চেয়ারম্যানের রাখবেন আরো সবই যারাও বক্তব্য রাখবেন খুব সুন্দর বক্তব্য রাখবেন ওইটা আমরা লাগে ভবিষ্যতে সুন্দর স্কুল ম্যানেজার কমিটির দায়িত্ব দেওয়া হয় মানে প্রধান করা হয় সে দেখা যায় কোনো অভিজ্ঞতা নেই শিক্ষক প্রয়োজন মিলে গেল মিলিয়ে তারা গ্রুপ সাইডে আছে তারা মিলিয়ে অন্য কেউ দিতে পারতাম অন্য কেউ অ্যাটেন্ড করে পাস করতে পারতাম তারা এগুলো ঠিক করে দিলে এবং শিক্ষক চাইজনে ঘুরতে দিলে এই পাস করে দিলাম এবং তারা লাখো কিছু অজ্ঞ মানুষ যে তারা ধরতে পারে না যে শিক্ষকের ভূমিকা ধরতে পারতো না ওদেরও মানুষ তারা কমিটি জানে এবং কমিটি সভাপতি বানায় তো যাকে আমি সময়ের দায়িত্ব নিলাম আর আমার মনে হয় একটা চিন্তা ভাবনা করা দরকার নাম করে বাচ্চাকে বলতাম আমার আজকে সিদ্ধান্ত নিতে হবে বাচ্চাকে কি একটা ভূমিকা রাখতাম না আমরা মুরগি ওপরে বইয়া একটা সিদ্ধান্ত নিয়ে তারা যেতে বা শাস্তি দেওয়া দিলা আর ধন্যবাদ ধন্যবাদ জনাব সাহেবকে আসলে আমরা দীর্ঘক্ষণ থেকে মানে বক্তব্য শুনে আসছি সুন্দর সুন্দর পরামর্শ আসছে তবে আমরা এই জৈন্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জৈন্তাপুরে সত্যপরগনার ময়মরবিয়ানের অক্লান্ত পরিশ্রমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এই শিক্ষক যারা রয়েছে এরাও আমাদের এবং বিগত দিন যে কিছু দুর্ঘটনা আমরা শুনতে পেয়েছি এগুলা আমরা আজকে এখানে সাথে আমরা বিশেষ করে বিএনপি পরিবার এবং জামাতে ইসলামের নেতৃত্বের যারা রয়েছে আমাদের কোন সন্তান আপনাদের কোন প্রতিষ্ঠানে গিয়ে কোন শিক্ষককে অপমানজনক কোন বক্তব্য কোন ধরনের স্লোগান আমাদের কোন ধরনের কোন সন্তান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কোন সন্তান আপনাদেরকে দেয় নাই এটা পরিষ্কার কিন্তু বিগত 5 আগস্ট থেকে সারা বাংলাদেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর ওইখানে রয়ের এজেন্টদের সাথে বসে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিভাবে গুড়িয়ে দেওয়া যায় সেই মন্দিরগুলো কিভাবে গুড়িয়ে দেওয়া যায় সরকার এই ধরনের নির্লজ্জা তৈরি করলো সাথে ছিল আওয়ামী লীগ এবং রোর এজেন্ট যারা ছিল তারা মিলে বিভিন্ন মন্দিরে হামলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জৈন্তাপুর উপজেলার 6টি ইউনিয়নের যতটি মন্দির রয়েছে সব মন্দিরে আমরা পাহারার ব্যবস্থা করেছিলাম আমরা তাদেরকে অভয় দিয়ে বলছি আপনারা মন্দিরের ভিতরে ঘুমাবেন আপনাদের বারিন্দায় আমরা আপনাদেরকে পাহারা দেব এইভাবে যখন এই জিনিসগুলো যখন সফল হয় নাই এই মন্দিরগুলো যখন পুড়িয়ে দেওয়ার চিন্তা তাদের মধ্য থেকে সরে গেল তখন চিন্তা নিল তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে তারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অপমান কিভাবে করবে তারা সেটাই মানে লিপ্ত হয়ে গেল এবং এই দেশে কিভাবে আবার একটা অশান্তি বিরাজ করা যায় সৃষ্টি করা যায় তারা এটা লিপ্ত হল আমরা হয়তো সমাজের সমাজের করে আমার এখানে আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার ছাত্র রাজনীতির অভিভাবক আপনাদের প্রিয় শিক্ষক
প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমদ সাহেব, উনি তো আমাদেরকে এই ধরনের শিক্ষা দেন নাই, কিন্তু আমরা বিগত দেখেছি আমরা কোন ধরনের অসহায় কোন ছাত্রছাত্রীদের ব্যাপারে যদি ম্যানেজিং কমিটিতে হোক, প্রধান শিক্ষকের নিকটে হোক, যদি বলতাম গিয়ে বলে এই শিক্ষকটা অত্যন্ত দরিদ্র, কত দরিদ্র, ছাত্ররা অত্যন্ত দরিদ্র, কত দরিদ্র, যে শিক্ষার্থী যে রয়েছে তাকে মানে তার এই পরীক্ষার বেতনটুকু ক্ষমা করে দিন, তাকে পরীক্ষার একটা সুযোগ করে দিন। কিন্তু আমাদের মতো লোকদেরকে কোনো ধরনের কোনো বার্তা দেওয়া হয় নাই। আমরা গিয়ে তাদের কাছে বৈষম্যের শিকার হয়েছি। আমরা কথাগুলো বেড়েছি, কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা রয়েছিলেন এবং ম্যানেজিং কমিটি যারা ছিলেন তাদের কাছ থেকে সন্তুষ্টজনক কোনো কথাবার্তা পাই নাই। আমরা তো এই সমাজে চলাফেরা করি, আপনাদের সন্তানদেরকে নিয়ে আমরা চলাফেরা করি, আপনারা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু দুঃখজনক, কিন্তু অতি উৎসাহী আপনাদের কিছু শিক্ষক রয়েছে বিগত 16 বছর এই জৈন্তাপুরের মাটিতে তারা পাঠদান বন্ধ করে বিভিন্ন সভা সেমিনার এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারা লিপ্ত ছিলেন, কিন্তু আমরা তাদের কাছে এই ধরনের কিছু আশা করেছিলাম। যাই হোক, আমরা চাই এটা আমাদের জৈন্তাপুর সম্প্রীতির একটা বন্ধন রয়েছে আমাদের জৈন্তাপুরে। আমরা সেই সম্প্রীতি এবং সেই বন্ধনকে অটুট রাখার জন্য আগামীতে যেভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, আমাদের ছাত্র শিক্ষক মন্ডলী যারা রয়েছে, আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি। এবং আজকে এখানে আমি সভাপতি মহোদয়কে, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মহোদয়কে এবং আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়, তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা বিপদ আকারে সন্ত্রপরগনা যেহেতু উচ্চশিক্ষিত এই এলাকাটা, সন্ত্রপরগনার ময়মুরব্বীদেরকে নিয়ে যদি আপনারা আমাদের এই শিক্ষকবৃন্দদেরকে যদি কোনো ধরনের সাপোর্ট যদি আপনারা না করেন, তাহলে আমাদের বাচ্চারা তাদের কাছ থেকে মানে শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিয়ে বিগত দিন যে অনিয়ম দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলোকে তালিকা করে সেই সকল শিক্ষক এবং সেই সকল প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের নোটের মধ্যে রাখুন এবং তাদের অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা আমাদের প্রতিষ্ঠান রয়েছে এগুলো অঞ্চল ভিত্তিক মানে প্রতিষ্ঠান রয়েছে। এই অঞ্চলের লোক এই এলাকায় তার প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবে সেই সকল এলাকার নেতৃবৃন্দদেরকে নিয়ে যেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকানো যায়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে যেভাবে সম্মান দেওয়া যায়, সেই সকল সম্মান এবং শ্রদ্ধা আমরা যেভাবে দিতে পারি তাদেরকে, এই সকল আশ্বাস আপনাদের মাধ্যমে আমি আজকের এই পরিবেশে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য অনেকে দিয়েছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। তবে আমরা যারা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এখানে ছাত্র দলের বাইরে রয়েছেন, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমি আপনাদের কাছে আপনাদের এক দায়িত্বশীল হিসাবে আমি বলবো, আমরা যেভাবে আমরা বিগত 5 তারিখ থেকে বিগত 15 তারিখ পর্যন্ত আমরা যেভাবে এই জৈন্তাপুর উপজেলা 6টি ইউনিয়নের মন্দির যেভাবে পাহারা দিয়েছিলাম, সেইভাবে আমরা আমাদের জৈন্তাপুর উপজেলার 6টি ইউনিয়নের যতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাজ্যকে হলেও আমরা পাহারার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো মানে কিভাবে টিকে রাখা যায় সেইভাবে আমরা সংগ্রামী সাথী ও বন্ধুরা এবং সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমরা আসলে আপনাদের কাছে লজ্জিত, কারণ বিগত দিনের যে স্লোগানগুলো আমরা শুনতে পেয়েছি আসলে আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়েছে। কারণ আপনারা আমাদের সম্মানের পাত্র, আপনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনারা আমাদের সম্মানিত ব্যক্তি হিসাবে সমাজে আপনারা যেভাবে উঁচু করে মাথা উঁচু করে যেভাবে আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ আজকের নেতৃবৃন্দ আপনাদের সেই পরিবেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যারা বিগত দিন যেভাবে আপনারা এই 16টি বছর আপনারা বিভিন্ন পেশাদারদের আস্থার মাধ্যমে আপনারা যে পরিচালিত হয়েছেন, আজকের শপথ দিতে হবে আপনাদেরকে। আমরা বিগত দিন দেখেছি আপনারা মানুষ করার কারিগর,
কিন্তু এভাবে রাতের অন্ধকারে আপনারা অনেক শিক্ষক নেতৃবৃন্দ আপনারা সেই বুট বাক্সে আপনারা রাতে ব্যালেটে আপনারা সিল দিয়েছিলেন। এগুলা আসলে নিন্দনীয় এবং এগুলো আসলে লজ্জাজনক, কিন্তু আপনাদের হয়তো উপায় ছিল না, আপনারা হাত পা বাঁধা ছিল, কিন্তু আপনারা কেউ এই যারা শিক্ষকবৃন্দ রয়েছেন কিন্তু আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। ফখরুল বলেছেন আমি একটা নির্বাচনে আমি ডিউটি করেছিলাম, এরপরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল বিধায় ওনাকে বিভিন্ন জায়গায় কোনোদিন শিক্ষকতা এই ডিউটিতে দেওয়া হতো না। এইভাবে আপনারাও যদি চাইতেন বলে আমরা এইভাবে বিগত দিনের যে অপকর্ম এগুলা আপনাদের মাধ্যমেও অনেক কিছু সংগঠিত হয়েছে, কিন্তু আপনারা যা করেছেন চাপের মধ্যে আপনারা করেছেন। আজকে পুলিশ আমাদের নেতৃবৃন্দদেরকে বাবা ডাকতেও বাধ্য হয়েছে। যে পুলিশরা আমাদেরকে করে না পেয়ে আমাদের বিছানার মধ্যে পানি ঢেলে দিয়ে এসেছিল, সেই সকল পুলিশরা আজকে আমাদের নেতৃবৃন্দদেরকে বাপ ডাকতে বাধ্য হয়েছে। উপস্থিতি এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমি আসলেও আপনাদের এই যে বিগত দিনের বিজন স্যারের ঘটনা এবং দলিল স্যারের ঘটনা, আসলে এগুলা যদি ওনারা এইভাবে কোনো কিছু অপকর্মের সাথে যদি লিপ্ত থাকতেন, আমাদের নেতৃবৃন্দের কাছে যদি ছাত্র ভাইয়েরা এসে যদি বলতো আমরা এই স্যারকে চাচ্ছি না, আপনারা মেহরবানি করে বিগত দিনের তার প্রিভিয়াস দেখে তাকে মেহরবানি করে বলেন আমাদের সাথে মিষ্টি খেয়ে উনি আমাদেরকে মিষ্টি বুক করে আমরা ওনাকে মিষ্টি খেয়ে আমরা ওনাকে বিদায় দিতে চাই। আমরা অসম্মানজনক ভাবে কোনো কিছু বিদায় দিতে চাই না। এইভাবে আমরাও চাই আগামীতে যারা যদি এই সকল প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা যদি এই সকল অপকর্মে জড়িত থাকেন, তাহলে আমি আমার নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান জানাবো এই সকল নেতৃবৃন্দ যাতে যেভাবে এই সমাজ কলুষিত না হয়, তাদের মাধ্যমে এই স্কুল প্রতিষ্ঠান নষ্ট যাতে তাদের মাধ্যমে যেন না হয়, তাদেরকে সম্মানের সহিত যেভাবে তারা সর্বসময় সম্মানের প্রাপ্ত হিসেবে থাকেন, এই সকল সম্মানিত নেতৃবৃন্দকে সম্মানজনক ভাবে তাদেরকে তাদের প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং কথাগুলা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আমি আমাকে এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে রাখার জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা আছেন সবার কাছে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হাবিবের কথার সাথে আমরা যুক্ত করতাম চাইয়া যে তাই খুব সুন্দর না কথা ঢাকা বেকারিটা কিয়া বিএনপি ছাত্রদল বাইরা এইসব প্রতিষ্ঠান ভাড়া দিব প্রয়োজনে। আমি বলতাম যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা আছে এরাও যাতে এইসব প্রতিষ্ঠানও এই জাতীয় কোনো কিছু না করতে পারে, এরাও সব যার যার এলাকার আমরা সব নিয়ে দায়িত্ব পালন করি। জমিয়তে ভাইয়েরা আসুন, ছাত্র জমিয়ত আসুন, সবাই মিলিয়ে আমরা কিন্তু দায়িত্ব পালন করবো এবং যার যার অভিযোগ আইবো আপনি যে সুন্দর কথা বলছেন এখানে মনে আইবো আমরা এখন দেখবো আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ন্তাপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি ৫ নম্বর পরিষদের বারবারের নির্বাচিত জননেতৃত্ব চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল রশিদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আছেন শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন নেতাকর্মী, নেতাকর্মী, উপস্থিত ছাত্র সমাজ, যুব সমাজ, আসলে আপনারা অনেক বক্তব্য শুনছেন, যার যত যারা আছে সবগুলো কাজ করছে। আমি ও কথাটাও ভাইয়া আমরা একটা বাংলাদেশ একরকম, আমরা আরকম বাংলাদেশ যখন যে ওই করছে থাকে না, আমরা এখানে ইনশাআল্লাহকে কোনো ক্ষতি করছে না।
বাইরে হিসাবে চলছে। তো ওই জায়গায় আলোচনা তো আমরা অনেক হয়েছে বা বক্তব্য শুনতে আমি প্রস্তাবে যাবে হইয়া আমরা কিছু মুরব্বীরাও ডাকতে আছে বা নেতা কর্মীও কিছু ডাকতে আছে ছাত্রদেরও কম আছে। যদি একটা ডেট বসে আসলে পেলে সুন্দরভাবে ওই যে আমরা যারা শিক্ষক আছেন আসলে কষ্ট লাগে বা যারা বক্তব্য দিচ্ছেন এটা আপনারা এখনো ছাত্র আছে পরবর্তীতে যে শিক্ষক ওই যে ছোট ছোট বাচ্চাদের যে গুড় দিচ্ছেন এটা কিভাবে দেওয়া হয় এটা আপনারা নেওয়ার দরকার আছে কিন্তু আপনারা নিষিদ্ধ না। আর যারা যারা দলীয় কর্মী যারা করে দলীয় সম্পৃক্ত আল্লাহ এরা তো নিজের জায়গা আছে এরা তারা নিজের আসছে নিজে তার নিজের করে যায় ক্ষমতা অত্যন্ত করে যায় কিছু করার নাই। আর বাদ বাকি যারা আসল শিক্ষক মন্ডলী এরা তো আমরা সদ্ভাবনায় একটা ইয়ে আছে বিস্তারিত এলাকা সবাই বইয়া এরা সুন্দরভাবে যারা সুন্দর হয় ওই জিনিসটা আমরা মনে ভালোভাবে হইলে আমার বক্তব্য সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি জয়ন্তপুর উপজেলা পরিষদের বারবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ জানাল আব্দুল সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা। আমরা প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি যেমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ একদিকে নতুনভাবে তার মত প্রকাশের যেমন স্বাধীনতা হয়েছে, ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব সাধিত হয়েছে, অন্যদিকে বাংলাদেশে একটি ভয়ঙ্কর প্রবর্তনকারী বন্যা চলছে। আমাদের প্রায় ৬০টি জেলা ডেট ঘোষণা করা হচ্ছে, মানুষ যেতে পারছে না। এই অবস্থায় যুদ্ধপরি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ প্রবাসী শিক্ষকদের সমস্যাকে কেন্দ্র করে আমাদের সম্মানিত মুরব্বী তাকে সমবেত হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে প্রথমেই আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি যারা এই আন্দোলনে শহীদ আবুল সাইদ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ শুরু করেছে। এখন আমাদের প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে প্রায় ৩৩,০০০ ছাত্রগুলো এখনো হাসপাতালে চিকিৎসা, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আমার শেষ কথা বলার আগে আমরা শুধু শেয়ার করতে চাই, এই সিলেটের একজন সাংবাদিক খুব বিরল জাতীয় পত্রিকা এবং স্থানীয় পত্রিকা শহীদ আবুদুল্লাহ, ছোট্ট একটি সন্তান, 25 বছরের বয়স, বিয়ে করেছে 2 মাস আগে, 10 দিন আগে তার স্ত্রী চলে গেছে লন্ডন। একদম লাইফ প্যান্ট, তাকে দেখে দেখে গুলি করা হয়েছে। তাকে সবাই চেনে, সিলেটের এমন কেউ নেই তাকে চিনে না। আমি যখন সিলেট বিশ্ববিদ্যালয়ের শাহজালাল বিষয়ের রুদ্র সেন নামে একটা হিন্দু ছেলে, তখন তো বোঝা যায় না কে মুসলমান কে হিন্দু। তখন মৃত্যু করে তার বাড়ি কোথায় এটা চিহ্নিত করার মতো কোনো লোক নাই। এর নাম দিয়ে রুদ্র সেন কে বলবে, এর বাড়ি যে কেউ বলছে সুনামগঞ্জ, কেউ বলছে বগুড়া, কেউ বলছে হবিগঞ্জ, কারণ তার কোনো সহকর্মী আসতে পারছে না। আমরা কতটা অসহায় ছিলাম যখন লাশ হয়ে গোলাপগঞ্জের একটা ছেলে এই সিলেটে, তখন তার বাড়ি যে গোলাপগঞ্জে কেন যাবে না। এইরকম আজ পর্যন্ত অসংখ্য লাশ ঢাকার মর্গে পড়ে আছে, যার কোনো পরিচয় আমরা এখনো পর্যন্ত দিতে পারছি না। এর নির্লজ্জ কি হতে পারে আমাদের জাতি হিসাবে? আমরা ওই সমস্ত শহীদ পরিবারে যখন গেলাম, গোলাপগঞ্জে এক জায়গায় অন স্পট 7 জন মারা গেছে, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র, একটা স্পটে একদম খসাইয়ের মতো তাদেরকে ব্রান্ড ফায়ার করা হয়। একজন বিয়ে করেছে, তার 6 মাসের অন্তঃসত্ত্বা বেবি আছে। এগুলো বারবার কে বহন করবে?
যেটা ঘরটা আমাদের অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদেরকে রিফর্ম করতে হলে আমাদের সকলকে উদ্যোগ গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে উঠে আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে সংস্কার করার জন্য আমি সকলকে বলবো, আমাদের সম্মানিত সকল নেতৃত্বের বক্তব্যের সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলছি যে অঞ্চল ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, এলাকা ভিত্তিক সকল রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে আছেন, অনেকেই বক্তব্য দিতে পারেন, অনেক সাবেক চেয়ারম্যান এখানে বসে আছে, তারা বিভিন্ন ধরনের বড় বড় সালিশে সমাধান দেন, তারাও কিন্তু এখানে কথা বলতে পারেনি। আমাদের ভোকাল রাইটস, কয়েকটা ফোর্স যারা ইমার্জিং ফোর্স যেটা আমাদের, সেটা আমাদের ছাত্র, তারা কিন্তু আজকে কথা বলেনি। তাদের কথা একদম ব্লাইন্ড না শুনে আমরা কোনো ডিসিশনে পৌঁছতে পারি না। এজন্য আমি সকলের প্রতি অনুরোধ করব যে আজকে থেকে আমরা প্রতিটা ইউনিয়নে আঞ্চলিকভাবে কোনো কোনো প্রতিষ্ঠানের সমস্যাটাকে আপনারা ওই এলাকায় বসে ওই সমস্যাটাকে চিহ্নিত করুন এবং আগামী যে তারিখ আজকে আমরা সকালে মিলেমিশে নির্ধারণ করব, সেই তারিখে আমরা এখানে নিয়ে আসি। আমার বিশ্বাস আমাদের যারা তৃণমূল মুরব্বীরা আছেন, আমরা মুরব্বী বলছি, তৃণমূল বলছি না, আমরা যারা সিনিয়র রয়ে গেছে, এরা এক জায়গায় বসলে এর চেয়ে আমার কঠিন সমস্যা এই গাছতলা হোক, পরতলা হোক, মিলনের হোক সমাধান হবে ইনশাআল্লাহ। আমি আমার আপনাদের মতামত চাচ্ছি যে আমরা একটা পরবর্তী তারিখ করতে চাই, আপনাদের সকালে একমত? আমরা একটু সার্বিকভাবে এটা ভালো যেখানে প্রবলেম আছে, যারা যারা প্রবলেম আছে আপনারা ওখানে এটার উদ্যোগ গ্রহণ করেন। যদি উপজেলার বা থানা থেকে কাউকে লিখতে হয় আপনারা বলেন, আমাদের সম্মানিত সালিশ নেতৃবৃন্দরা সেখানে যাবেন এবং পরবর্তী বৈঠকে এই সমস্যাটাকে চিহ্নিত করে এখানে নিয়ে আসেন। যদি সকলে মিলেমিশে মনে করেন যে এই শিক্ষকের এই কারণে ওনার কাছে অপসারণ হওয়া দরকার, অপসারণ করে ফেলবেন। যদি ওনাকে ক্ষমা করা যায় ক্ষমা করা যাবে, সেটা ডিসিশন নেওয়ার এখতিয়ার ওই সালিশ করলেন আমাদের মা। আপনারা একমত সবাই? সবাই একমত? আমাদের সম্মানিত শিক্ষক কিন্তু আপনারা কি একমত যে প্রস্তাব পাই একটু শিক্ষকদের মত দরকার? আমি তো জানি আমি কিতাব বলছি এটা আমরা ক্লিয়ার না না স্যার, আমরা এটা প্রতিনিধিত্ব করছি, এটার সাথে আমরা এগ্রি। আপনার প্রস্তাব এটা ওকে, এটা আমাদের মুরব্বী অলরেডি প্রপোজ করছেন। আমরা প্রস্তাব হইল আঞ্চলিকভাবে যদি কোনো ধরা হয় যে আমি এক স্কুলের প্রধান শিক্ষক, আমি যদি বুঝি আমি এটা ঘিরছি, আমি অপরাধী, তো উনি নিজে নিজে এখানে সর্বজি এটা এখানে আসা দরকার নেই। আর যদি বলা হয় যে না এটা ইনজাস্টিস হচ্ছে, এই শিক্ষক যদি বলা হয় যে আমার প্রতি জাস্টিস হচ্ছে না, তাহলে আমাদের আলাপ করে পৌঁছে দেবে এখানে। আর যদি এখানে দেখা যায় ওনারা মনে করেন এখানে এটা রিলিজ দিয়ে দেবেন, শিক্ষককে ক্ষমা করে দিলে ওনারাও দিতে পারেন, কিন্তু আমরা হিসাবে বলছি। সেক্ষেত্রে যাও যে এই কারণে আপনার প্রতিষ্ঠানের আপনারা ডিসিশন দিতে প্রয়োজনে আপনার শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের তারা প্রথমত আমরা ওকে বলি এলাকাভিত্তিক বিষয়টা সৃষ্টি হয়েছে,
এটা স্থানীয়ভাবে দুটিটা আর ওরা যে টিম আমরা গঠন করবো ও টিম হবে এটা আমরা এখন সব বাস তাই আমার কথা খুব সহজ হয়ে গেছে। এখন আমি মনে করি এখানে আমরা জনপ্রতিনিধি আমরা 3 জন দিলে আর উকিল সাহেব আছেন একজন 6 জন হয়ে গেলাম আর মুরব্বী হিসাবে আমরা মকিল মেরে দিল আমরা আপনারা আমরা দুটো আছি আমরা লগে ঠিক আছে। আর আমরা হুজুরে দিলেই আমরা দুজন আছি রিজার্ভ আছি একটা না 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 আমরা মনে হয়ে আছে কেন মালিক সাহেব আছেন 2 জন ঠিক আছে। আব্দুর রহিম চালু সাহেব, আব্দুল আহাদ সাহেব, মকিম ভাই, হাফিজ ভাই, অনেক সবসময় দিতে পারতাম না কিন্তু একটা বড় আপনাকে এত সহজ করে থেকে আসলে আপনার সবাই চেয়ারম্যান তাহলে আমরা লিখি নিষ্পাপাকি তো অবস্থাকে আমরা দিলাম কতগুলোটাকে আমরা মোটিভে হয়েছে ঠিক আছে। আমি আর মুসলিম ভাই যাবো আমার কোনো ইয়ে হয় না কোনো বর্ষটা খেলে শিক্ষক প্রতিনিধি দিলাম, উকিল প্রতিনিধি দিলাম, আধুনিক প্রতিনিধি দিলাম। তিনজন বিস্কুট আছে আমার মতে কলেজে যারা আপনি উড়িয়ে দিয়ে দেন ঠিক আছে। ফসল আবার আবার সাধারণ নাম কই তারা সর্বজনাব মাস্টার মোস্তাকা আহমদ, সর্বজনাব ফসল ভাই, সর্বজনাব মাহমুদ রশিদ 3 জন আর জালাল আহমদ 6 জন। কলেজ স্কুল প্রাইমারি অফিসার 15 জন। ঠিক আছে ইনশাআল্লাহ যারা যারা বছর থেকে ইমাম সাহেবের পরিবার মাদ্রাসা ঠিক করবে অসুবিধা কি সহকারী করবেন তো বা আর সেটা না এর শিক্ষকের মানুষ আছে যারা আছে আর এই যে হয়েছে মোটামুটি 15 আছে এইটা তো সব করে মানুষ এই ঘটনাটা করা উচিত। এখন আমরা চাই সলিউশন, সলিউশন আর এই যদি সলিউশন পরবর্তী বইয়ের মধ্যে সলিউশন খুব বেশি
বেশি তো সময় লাগে না, 4-5 দিনের মধ্যে কাম শেষ করতে দেবো। বড় হলে আপনার তারা তো ঘর নিবেন না, ঠিক আছে? ওই তখন আমরা ডেট কোনটা কোন দিন করে দিচ্ছি আমরা, আর কি হলো ওই জন্য না আমি এখানে আমরা চাইব তো, কিন্তু কথা হচ্ছে 17 বৈঠক করলে আমার ভূমিকা আমার আওয়ামী না মানুষ। আজকে শুক্রবার মোস্তাফের সময়, আজকে শুক্রবার, আগামী শনিবার পাতাম কিনা না, আমরা একটা সম্ভাব্য তালিকা উঠলাম। যদি বিভিন্ন মনে করেন এটা চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করা আগে থাকবে আগামী দাওয়াত দিবা আপনারা, ঠিক আছে? আসো দিন হ্যাঁ আসেন না, আসেন না, আসেন না আমাদের কথা জি। আপনারা দায়িত্ব হইল যে মোস্তাক স্যার, আমরা যতক্ষণ নিয়ম অনুসারে আমরা মুরব্বী আছেন মতিন ভাই, পাহাড় যারা বোঝা লাগে বুঝিয়া নিয়ম অনুসারে আমরা সবগুলো ফটোটা দেওয়া দিন। শুধুমাত্র এই 6টা নিয়ম যে আমি খুব নগণ্য মানুষ, আমার দায়িত্ব দেওয়া হচ্ছে সভাপতি। সভাপতি কিন্তু একটু বয়স্ক লাগে, বিজ্ঞতাও লাগে, বুদ্ধিও লাগে, সময় লাগে, সেটাও লাগে। দায়িত্ব বিষয় পালন করার চেষ্টা করছি, পালন করতে হবে। এখন খালি মুখে সভাপতি কিন্তু এখন বই গেলে সভাপতির দায়িত্ব রমণদারি হল, এটা তো করছি না, এটা করেছে না, আগামী দিন ইনশাআল্লাহ জি আছে। জি রাস্তা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি কিছু আজকের মতো সবার কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আমাদের সাথে কথা দিচ্ছি সবার জবাব দিছিল আর কমিটির নেতৃবৃন্দ আমি ঘোষণা করি। কমিটির নেতৃবৃন্দ মোহাম্মদ আব্দুল রশিদ, আলমগীর, আব্দুল আবির, আব্দুল মতিন, ফজলুমান, মোস্তাক আহমদ, আহমদ রশিদ, জালাল স্যার, মহারাজ কুতুবুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল রহমান, রহিমুল ইসলাম, জনাব মোহাম্মদ রবিন। আসলে উপজেলা মিলনায়তন কক্ষ থেকে বৈঠকের চিত্র আপনারা দেখতে পেরেছেন। আমরা এমত অবস্থায় বিদায় নিচ্ছি, ভালো থাকার প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফিজ।